নানা বিতর্ক আর সমালোচনা সঙ্গী করে গত শুক্রবার ৭ ফেব্রুয়ারি শেষ হয়েছে বিপিএল এর এবারের আসর। তবে টুর্নামেন্ট শেষ হলেও বিতর্ক যেন শেষ হয়েও হচ্ছে না। এবার চিটাগং কিংসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন দলটির হোস্ট এবং কানাডিয়ান মডেল ইয়াশা সাগর। এবারের বিপিএল এ বিতর্কের যেন কোনো অন্ত নেই। ম্যাচ ফিক্সিং, ক্রিকেটারদের পারিশ্রমিক বকেয়া, বিদেশি ক্রিকেটারদের ছাড়াই ম্যাচ খেলা ইত্যাদি কর্মকাণ্ড প্রশ্নবিদ্ধ করেছে টুর্নামেন্টটি। এছাড়া বিপিএল এর মাঝপথেই বাংলাদেশ ত্যাগ করেছিলেন চিটাগং কিংসের হোস্ট ইয়াশা সাগর। ইয়াশার দেশত্যাগ নিয়ে চলছিল নানা গুঞ্জন, দানা বাঁধছিল রহস্য। চুক্তির শর্ত না মানায় তাকে আইনি নোটিশও পাঠিয়েছিল চিটাগং কিংস। ফ্র্যাঞ্চাইজিটির স্বত্বাধিকারী শামীর কাদের চৌধুরীর পক্ষ থেকে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ সাখাওয়াত হোসেন ইয়াশা সাগর বরাবর একটি আইনি নোটিশ পাঠিয়েছিলেন। এই ঘটনার পর মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন ইয়াশা সাগর। পোস্টে তিনি লিখেছেন, বাংলাদেশ প্রিমিয়ার লিগ নিয়ে আমি কিছু বিষয় স্পষ্ট করতে চাই। চিটাগং কিংসের কাছ থেকে পারিশ্রমিক পেতে দেরি হয়েছিল এবং এখনও পুরো অর্থ পরিশোধ করা হয়নি। আমাকে তাদের একজন অংশীদারের বিজ্ঞাপনে অংশ নিতেও বলা হয়েছিল, যা আমার চুক্তির অংশ ছিল না। ১৯ জানুয়ারি আমার ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল এবং বারবার আশ্বাস দেওয়ার পরেও সেটি আর বাড়ানো হয়নি। তারা ২ সপ্তাহ ধরে আমার পাসপোর্ট আটকে রেখেছিল। প্রতিবারই আমাকে এলোমেলো উত্তর দিচ্ছিল। একাধিকবার ফলো আপের পর অবশেষে আমি ভিসা ছাড়াই পাসপোর্ট ফেরত পেয়েছি। তবে আইনি নোটিশ পাঠানোর ঘটনাকে বিব্রতকর ও চুক্তির সঙ্গে সাংঘর্ষিক বলেও মন্তব্য করেছেন ইয়াশা। যে রাতে আমার পাসপোর্ট পেয়েছি তার কয়েক ঘন্টা পর আমি একটি আইনি নোটিশ পাই, যা আমার জন্য অত্যন্ত বিব্রতকর এবং চুক্তির সঙ্গে সাংঘর্ষিক। এইসব ঘটনার পর আমি ওই ফ্র্যাঞ্চাইজির অধীনে বাংলাদেশে নিরাপদ বোধ করিনি। কয়েকজন স্থানীয় শুভাকাঙ্ক্ষীর সঙ্গে পরামর্শ করে সেখান থেকে ফিরে আসার সিদ্ধান্ত নেই। তবে ইয়াশা সাগর আবারও বাংলাদেশে আসার কথা জানিয়েছেন। তিনি লিখেছেন, বাংলাদেশ এবং বিশ্বজুড়ে আমার অনুসরণকারী সকল সমর্থকের প্রতি আমি সত্যিই কৃতজ্ঞ। ক্রিকেট প্রেমী বাংলাদেশে আমি আমার সময়টা উপভোগ করেছি এবং সেখানে কাটানো প্রতিটি মুহূর্তের জন্য আমি কৃতজ্ঞ। তবে পেশাদারিত্ব এবং স্বচ্ছতা সর্বদাই আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। আমি আশা করি একদিন আবারও এখানকার ভক্তদের সঙ্গে সাক্ষাৎ করতে ফিরে আসব। যতদিন তিনি বাংলাদেশে ছিলেন বিপিএল যেন মাতিয়ে রেখেছেন। আকর্ষণীয় লুকের কারণে অল্প সময়েই তিনি বিপিএলে বেশ পরিচিত মুখ হয়ে উঠেছিলেন। ইয়াশা সাগরকে নিয়ে স্টেডিয়ামে খেলা দেখতে আসা ভক্তদেরও উন্মাদনা ছিল তুঙ্গে। আফসানা নওরিন, বাংলা স্পোর্ট। আপনি কি ফটোগ্রাফার খুঁজছেন? আমাদের আছে এক ঝাঁক অভিজ্ঞ ফটোগ্রাফার। সেই সাথে আমাদের আছে সরকারি ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সাথে কাজ করার এক বিশাল অভিজ্ঞতা। আমরা কর্পোরেট, মডেল, প্রোডাক্ট, ওয়েডিং, জন্মদিন সহ সকল ধরনের স্পোর্টস ফটোগ্রাফি সর্বোচ্চ কম মূল্যে করে থাকি। এছাড়াও আমাদের আছে নিজস্ব স্টুডিও। তাই আপনার ফটোগ্রাফির যে কোনো সেবা নিতে আমাদের সাথে আজই যোগাযোগ করুন।